الحمد لله الذي كفى والصلاة والسلام على سيدنا المصطفى وعلى آله وأصحابه وأهل بيته الذين من أهل الصفا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের কাছের দেশ ও প্রবাসের ইমানদার দিনদার ভাই বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র হজ আদায় করার জন্য যখন একজন মানুষ ইচ্ছে করেন তাকে বলা হয় হাজি। ওই হাজি সাহেব হারামাইন শরীফাইনের জিয়ারত করে এবং বরকতমণ্ডিত স্থানগুলো জিয়ারত করে আসলে ধন্য হন। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর প্রিয় বন্ধু ঘোষণা করেন, মান মাতা ফি আহাদিল হারামাইন, যেই ব্যক্তি হারামাইন শরীফের অর্থাৎ মক্কা শরীফ ও মদিনা শরীফের কোনো একটাতে ইন্তেকাল করে, বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিনাল আমিনিন, তাদেরকে কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। সমস্ত গজব, সমস্ত শাস্তি, সমস্ত ক্রোধ থেকে নিরাপদ করে, আযাব থেকে নিরাপদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে উঠাবেন। অর্থাৎ হজ করার জন্য একজন লোক হাজি সাহেব যখন যান, খানায়ে কাবা জিয়ারত করেন, হজের সমস্ত আরকানগুলো আদায় করার পরে মদিনা শরীফ জিয়ারত করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়তম একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম এর রওজা শরীফ যদি কেউ জিয়ারত করে নবীজির ইন্তেকাল অর্থাৎ জাহেরি পর্দা করার পরে, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি। তিনি বলেন যে যেই ব্যক্তি হজ করলো, হজ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক ওফাতের পরে, পর্দার পরে রাসূল করিমের রওজা শরীফ জিয়ারত করলো, আমার নবীজি বলেন সেজন্য আমাকে সরাসরি দেখতে পারলো। তাহলে রওজা শরীফের জিয়ারত আমার নবীজির জিয়ারত, রওজা শরীফের দিদার আমার রাসূল করিমের দিদার, মুস্তাফার দিদার। যেমনিভাবে আমার নবীজি অন্য হাদিসে ঘোষণা করেন, যেই ব্যক্তি সবর করে মদিনা শরীফের সমস্ত বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে এবং ওই মদিনা শরীফে অবস্থান করবে, যদি তার সামর্থ্য থাকে, যদি তার সেই সামর্থ্য থাকে সেখানে ইন্তেকাল করা, সেজন্য সেখানে ইন্তেকাল করে, যে ব্যক্তি আমার মদিনাতে ইন্তেকাল করবে, ফাইন্নী আশফাউ লাহু ইয়াওমাল কিয়ামা, আমি তাকে হাশরের ময়দানে তার জন্য শাফাআত করে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। যে হাদিস খানা মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফে হাদিস খানা নকল করা হয়েছে। এবার আসুন, মদিনা শরীফ জিয়ারত করা, হজে গেলে রাসূল করিম বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি, যেই ব্যক্তি হজ করবে অতঃপর আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে। তাহলে হজ হাজি লোকদের কবর জিয়ারত, রওজা শরীফের জিয়ারত, এটা যে একটা অংশ হাদিস শরীফের এই সিয়াকে কালাম দ্বারা, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। আসলে এরপরে দেখেন কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় হলো আল্লাহর নিদর্শন। যে ব্যক্তি হজ করবে অথবা উমরা পালন করবে, তারা এই দুইটি নিদর্শনকে জিয়ারত করতে কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। আর যারা নফল অর্থাৎ তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিলের ইচ্ছা করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞতাকে গ্রহণ করে থাকেন। এখন কথা হলো যে এই কৃতজ্ঞতা তারা কি বোঝাচ্ছে? আসলে এই সাফা এবং মারওয়া, সেখানে আল্লাহর ঘর নেই। সাফা এবং মারওয়াতে এমন কোনো নিদর্শন নেই যে নিদর্শন দ্বারা কোনো যে আল্লাহর সরাসরি নিদর্শন বা আল্লাহর সরাসরি নির্দেশ সেখানে আছে। দেখেন, সাফা এবং মারওয়ার
এই প্রেক্ষাপটটা কি? হযরতে হাজারা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করার কারণে, সাই করার কারণে সেই দৃশ্যটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গিয়েছে। হাজারা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবী নন, তিনি আল্লাহর ফেরেশতাও নন। তো নবী যদি না হন তাহলে বিলায়াতের দরজায় তাকে ধরতে হবে। আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দী ছিলেন। আল্লাহর প্রিয় বান্দির সেই সাইটা, সেই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ পালন করতে যাবেন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন সেখানে সাই করতে হবে, সেখানে দৌড়াদৌড়ি করতে হবে। সমস্ত হাজির জন্য সেটা অব্লিগেটরি ডিউটি। কিন্তু এবার কথা হলো, যদি কেউ বলে যে মদিনা শরীফ জিয়ারত তো ওয়াজিব নয়, ফরজ নয়, তাহলে আমার প্রশ্ন হলো, হজ যখন ফরজ হলো, হজ যখন আমাদের উপর বাধ্যতামূলক করা হলো, তখন কিন্তু সাফা এবং মারওয়া ছিল। কিন্তু রসুল করিম যেহেতু জীবিত ছিলেন, দুনিয়াতে বাহ্যিক চলাফেরা করছেন, আমার নবী যে জাহিরে জিন্দিগিতে আছেন, তখন তো নবী যে রোজা ছিল না। রোজা যেহেতু ছিল না, সেখানে রোজা জিয়ারতের প্রশ্নও আসে না। হ্যাঁ, আমার আল্লাহর এই আয়াতে কারিমার এই কথার আমাদের যে চাহিদা, সেটা হলো যে ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আর যেই ব্যক্তি চায় কল্যাণ, যেই ব্যক্তি অতিরিক্ত কল্যাণ কামনা করে, সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ কৃতজ্ঞতার যে মঞ্জুরকারী, কবুলকারী। এই কৃতজ্ঞতা বলতে এটাই যে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হজ পেয়েছি। আর এই হজ আদায় করার পরে, যেহেতু হাদিস শরীফে আমার নবীজি বলছেন মান হাজ্জা ফাযারা কবরি, এই ফাটা আসছে তাকিবের জন্য। হজ করার পর অতঃপর হজ আদায় করবে, অতঃপর আমার কবরে জিয়ারত করবে, তাহলে এটা আমার নবীজির কৃতজ্ঞতা হবে। আর এই আয়াতে কারিমার চাহিদা হলো এই, যেই ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞতাকে কবুল করবেন। আর আমাদের কৃতজ্ঞতা হলো এই যে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খানায়ে কাবা চিনেছি, রসুল করিমের মাধ্যমে আরাফার ময়দান চিনেছি, রসুল করিমের মাধ্যমে মুজদালিফা চিনেছি, রসুল করিমের মাধ্যমে সমস্ত হাকাম আর কানগুলি চিনেছি। সমস্ত কিছু চিনার কারণে মূল কেন্দ্র, মূল কারণ হচ্ছেন আমার নবীজি। আর সেজন্য আমরা নবীজির দরবারে হজ পালনান্তে হাজিরা দিয়ে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির ওসিলায় আমাদের হজ যেন কবুল করেন। কেননা যেই মদিনা শরীফের জিয়ারত, এটা যদিও ফরজ নয়, হজের কোনো রুকন নয়, কে ইমানদার, কে রসুল করিমের কৃতজ্ঞতা স্বীকার করে, কে ওয়াফাই স্বীকার করে, কে ওয়াফাদার বান্দা, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু এই মদিনা শরীফের জিয়ারতের সেই বিধানগুলো আমার নবীজি আমাদের জন্য রেখে দিয়েছেন। এই বলে যে যেই ব্যক্তি হজের পরে আমার কবর জিয়ারত করবে, সেজন্য আমি নবীকে সরাসরি দেখতে পারলো। আর এই সুযোগটা পাওয়ার পরেও যদি কেউ কবর জিয়ারত করে না, রোজা শরীফের জিয়ারত করে না, তাহলে সে কৃতজ্ঞ বান্দা নয়, এটাই স্পষ্ট। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই রোজা শরীফের এত ফজিলতপূর্ণ, ফজিলত মণ্ডিত জিয়ারতের মাধ্যমে আমাদের হজ পরিপূর্ণ করা। এবং হজ ছাড়াও যখন সুযোগ হয়, আমার নবীজি বলেছেন মান ইসতাতা আন ইয়ামুতা বিহা, যে যেই ব্যক্তি সামর্থ্য রাখবে মদিনা শরীফ ইন্তেকাল করার, সেজন্য সেখানেই ইন্তেকাল করে। অর্থাৎ হজ ছাড়াও আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা শুধুমাত্র মদিনা শরীফের জিয়ারতের জন্য মানজারা মুতাআম্মিদান, মানজারা কবরি মুতাআম্মিদান, যে ইচ্ছা করে শুধুমাত্র আমার রওজা জিয়ারতের উদ্দেশ্যে সেখানে আসবে, ওই ব্যক্তির জন্য আমি শাফাত করে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অতএব হজ তো করবই, হজ ছাড়াও যখন আমাদের সুযোগ হবে, আমরা রসুল করিমের জিয়ারত আদায় করে, জিয়ারত করে আমরা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।